আমার বন্ধুরা খেয়াল করবেন ইমানের জোর কত বড় হয়। হযরতে বিলাল উমাইয়ার একজন কেনা গোলাম, শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে উমাইয়া তাকিয়ে দেখে বেলালকে এতেও ক্ষান্ত করা যাচ্ছে না। এরপরে করলেন কি, বাবলা গাছের কাঁটাগুলো নিলেন, জিহ্বাটা হযরতে বেলালের কান দিয়ে বের করলেন। বাবলা গাছের ওই কাঁটাগুলো হযরতে বেলালের জিহ্বার মধ্যে ফুটিয়ে ফুটিয়ে দিলেন। তারপরে উমাইয়া ক্ষান্ত হলেন না, ডাক দিয়ে বললেন, বেলাল বারবার আহাত আহাত বলো, এইবার কেমন করে বলবে তোমার জিহ্বায় কাঁটা ফুটিয়ে দিয়েছি? ডাক দিয়ে বললেন, দেখেন আপনি আমার জিহ্বাটা হয়তো নড়াচড়া করেছে তাই বন্ধ করতে পেরেছেন, কিন্তু অন্তরে যে আল্লাহর প্রশংসা চলছে এটা কোনোদিন কিন্তু আপনি আটকাতে পারবেন না। হয়তো আপনি মুখের মধ্যে সেলাই করে দিতে পারেন, এই পৃথিবীর ময়দানে হাত কেটে আপনি নিতে পারেন ঈমান আনার কারণে। কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে, ঈমান আনার কারণে জ্বলন্ত অঙ্গারের মধ্যে আপনি তাদেরকে শুইয়ে দিতে পারেন, কিন্তু অন্তরে যে আল্লাহর প্রেম ভালোবাসা তৈরি হয়েছে এটা থেকে কোনোদিন তারা এক চুল পরিমাণ ফিরে আসবে না। তারা হাসতে হাসতে জীবন দেবে। আমাদের দিনের কত কর্মীরা, কত মুজাহিদেরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে লড়াই করতে যায়, সংগ্রাম করতে যায়, মুসলমান আপনি দেখবেন এই মানুষগুলোর নামে যে মিথ্যা মামলাগুলো দেয়, এর জন্য যখন কোর্টে ওঠানো হয়, মিথ্যা একটা যখন রায় দিয়ে দেয়, হাসতে হাসতে চলে যায়। এই কথা বলেন না কেন? হাসতে হাসতে চলে যায় না? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই পৃথিবীর ময়দানে কারো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এই ব্যাখ্যা দিয়েছে কে? আরো জোরে বলেন। একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? আজ আপনি মিলান, ঈমান আনার কারণে কত মানুষের বিল্ডিং বাড়ি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। আর কত মানুষ ঢোল টুকলি বাজায়, ডুগডুগি বাজায়, ও বলছে আমি ইমানদার। এবার আমি আপনাকে একটা পয়েন্ট বলছি, কান খাড়া করবে। ছোটবেলায় যারা আছেন তাদেরকে এবার বলছে, আপনি এখানে যারা মুরব্বী আছেন তাদের ছোট্টবেলার অতীত স্মরণ করে দিচ্ছি। ছোট্টবেলায় আপনি মাঠে ঘাটে কাজ করতে যাওয়ার পরে আপনি তাকিয়ে দেখতে হয়তো পেয়েছিলেন যে নদী নালার মধ্যে যে খাল বিলগুলো হয়, জমি জামার মধ্যে যে খাল বিলগুলো আপনি দেখতে পারছিলেন, ওই জায়গাগুলোর মধ্যে আপনি তাকিয়ে দেখেছেন যে ছোট্টবেলায় ব্যাঙের বাচ্চা দেখতে যেরকম মাগুরের বাচ্চা দেখতে একই রকম। কথা বলেন না কেন? বোঝার কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। ছোট্ট একটা বাচ্চা সেই ব্যাঙের বাচ্চাগুলোকে মাগুরের বাচ্চা বলে মাছ মনে করে ধরে বাড়িতে নিয়ে চলে আসলেন। আসার পরে মায়ের কাছে দিয়ে ডাক দিয়ে বলে, মা তাকিয়ে দেখো আমি কতগুলো মাছ ধরে নিয়ে এসেছি। মা ডাক দিয়ে বলে, বেটা এগুলো একটাও মাছ না, সবগুলো ব্যাঙের বাচ্চা। কথা বলেন না কেন? সবগুলো ব্যাঙের বাচ্চা, একটাও মাছ না। ছোট্ট মানুষ আমরা বুঝিনি, বারবার মাকে প্রশ্ন করেছিলাম নাম যে ব্যাঙ আবার কেমন করে হয়, এ তো মাছের বাচ্চার মতো দেখা যায়। কিন্তু মার জ্ঞান অনুযায়ী বোঝা যায় একটাও কিন্তু মাছের বাচ্চা না, সবগুলো ব্যাঙের বাচ্চা। কারণ ব্যাঙের বাচ্চা বড় হলে পরে আস্তে আস্তে ওর পা হয়। কথা বলেন না কেন? আর মাগুরের তো পা নেই, লম্বা হয়। এই বোঝার ক্ষমতাটুকু ওই সময় আমাদের ছিল না, আমরা আস্তে আস্তে শিখতে পেরেছি। এই পৃথিবীর ময়দানে এই উদাহরণটা দেওয়ার পিছনে আমার কারণ একটাই, আজ যারা ঢোল টুকলি টগলা বাজিয়ে বলে আমরাও ইমানদার, আমরাও ইমানদার, আপনি বুঝবেন আপনি এক নাম্বার ব্যাঙের বাচ্চা, আজও আপনি মাছের মতো মাগুরের বাচ্চা হতে পারেননি। আপনি ওই আপনার কত করে ডাকা হয়, এক সাপ আর ব্যাঙের খুব বন্ধুত্ব, খুব দুইজনে রাস্তা দিয়ে যায়, সাপ আর ব্যাঙের ঘটনা বলছে। ডাক দিয়ে বলে, বন্ধু সাপ তোর আমার একটা জিনিস খারাপ লাগে, বলে কি, এই যে তুই আঁকা বাঁকা হয়ে চলিস, সোজা হয়ে চলতে পারিস না। সাপের মেজাজ হয়ে গিয়েছে গরম। ডাক দিয়ে বলে, বেটাই আমার জাতিগত স্বভাব, তুই আমারে গালাস, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই তরিকায় চলে, আমিও পারি না। ডাক দিয়ে বলে, বেটা ব্যাং তুই যা আমার ভুল ধরিস, তোরও তো একটা
খারাপ স্বভাব আছে, বলে কি তুই মাটি দিয়ে এক নাগারি যেতে পারছিস না, তুইও তো লাফিয়ে লাফিয়ে যাস। চিন্তা করছে আল্লাহ কি বলছে, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই কায়দায় চলছে, আমিও তাকিয়ে তাকিয়ে দেখে দেখে শিখে ফেলেছি। এবারে ডাক দিয়ে বলে, বন্ধু তুই আমার এই ভুলটা ধরার সাহস তোর হলো কোন জায়গা থেকে? দুইজনের মাঝে কথা কাটাকাটি, সাপ আর ব্যাঙের। দেখবেন সাপের মেজাজ গরম হয়ে গেলে তাড়ানো দেয়। কথা বললেন না কেন? ও ধরার জন্য পিছে পিছে দৌড় দিচ্ছে। ব্যাঙ জীবন বাঁচানোর তাগিদে একটা পুকুর ছিল, ওই জায়গার মধ্যে লাফ দিয়ে চুপ করে বসে আছে পানির নিচে। সাপ উপরে দাঁড়িয়ে ফো ফো করে আওয়াজ দিচ্ছে। হঠাৎ করে একটা রাখাল ওই জায়গা দিয়ে গরু সারিয়ে একটা লাঠি নিয়ে চলে যাচ্ছে। তাকিয়ে দেখছে সাপ, আচ্ছা মারা মেরে সোজা করে রেখে দিস। কিছুক্ষণ পরে ব্যাঙ পানির থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, বন্ধু তোকে কত করে বললাম, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আন, ইসলামের পথে কোরআনের পথে তুই ফিরে আয়। শুনলি না? মরার পরে তো ঠিক সোজা হয়ে গেলি। নীলফামারীবাসী একটা জিনিস পরিষ্কার ভাবে মনে রাখবেন, পৃথিবীতে কোরআন এসেছে জিন্দা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 2 নম্বরে তেলা ব্যাখ্যা দিয়েছে। এখানে যারা আলেম বসে আছে, বালাগাত মান্তিক যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এটা আলিমের ক্লাসের মধ্যে আপনি পাবেন। বালাগাত মান্তিকের 13টা কায়দা আছে, তার ভিতরে লাম শব্দ হয়। এই লাম, এই অক্ষরটা, এটা শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। কথা বলেন না কেন? লাম শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য। এই কোরআন এসেছে জিন্দা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে হুজুর দেখলে চুলকায়। এই মানুষগুলোই যখন মারা যায়, তাকিয়ে দেখবেন এই দেশের কিছু সস্তা মৌলবি আছে, এমন দোয়া ধরে মনে হয় জান্নাতের কন্ট্রাক্টারি দিয়েছে, মনে হচ্ছে জান্নাতের বাবার। কথা বললেন না কেন? এমন দোয়া ধরে, অথচ কোরআন এসেছে জিন্দা মানুষদেরকে পথ দেখানোর জন্য, আলো দেখার জন্য, অন্ধকারের জগৎ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। সারা জীবন যারা ইসলামের কথা সহ্য করতে পারে না, ইসলামের কথা বললে বলে রাজাকার। কথা বলে না, মনে হচ্ছে এই দেশ পুরো ওদের আর আমরা সব ভেসে এসেছি, এরকমটা মনে হচ্ছে না? কথা বলে না কেন? সংবিধানের যত সমত 39 এবং 45 নাম্বার 2টা ধারা আছে, দেখবে ওখানে লেখা আছে স্পষ্ট ভাবে, এই পৃথিবীর ময়দানে প্রত্যেকটা মানুষ তার স্বাধীনতা দেয়া আছে, সে তার স্বাধীনতার ভাবে স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে তার মনের কথাগুলো প্রকাশ করতে পারবে। কথা বলেন না কেন? এটা শুধু লেখাই যা, আজ প্রচার করতে জানতো বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া। নবীজি বলেন একটা আয়াত যদি জানা থাকে, একটা হাদিস যদি জানা থাকে, একটা কোরআনের কথাও যদি জানা থাকে, এইটাই প্রচার করা, এইটারে তাবলীগ করা ফরজ। কথা বলেন না কেন? এই ফরজের দিকে তাকিয়ে আজ কত মানুষের ঠিকানা গুলো জেলখানার মধ্যে হয়ে গেছে। আজব ব্যাপার।